আচ্ছা, এখন পর্ব হলো নিম্ন বাহু। আচ্ছা, বাহু মানে কি? বাহু মানে আমরা সচরাচর ধরে থাকে হাত। এখন যদি বলে নিম্ন বাহু, নিম্ন বাহু মানে যে হিউমেরাসের নিচে যে তোমার থাকে রেডিয়াস আনলা, সেটা কি নিম্ন বাহু নাকি পাকে নিম্ন বাহু ধরবো? আচ্ছা, মেইনলি আমাদের হাত যেটাকে পা বলি সেটাও বাহু বলে, উভয় ক্ষেত্রেই। আবার গরু ছাগলের ক্ষেত্রে কি সবগুলা হাত? আচ্ছা, এরকম কি দেখছো যে ছাগল বা অন্য জাতীয় প্রাণী সামনের পা দুইটা সোজা করে একদম দাঁড়ায় থাকতে পারে? সামনে পা, চার পায়ের সামনের তোমার সামনের পা উপরে তুলে মানে দাঁড়ায় থাকতে পারে কিছুক্ষণ। তো মানে ওইটা তখন হাতের মতো হয়ে যায়, তখন নিচেরটা হয়ে যায় পায়ে, নিচেরটা পা হিসেবে থাকে। তো আমরা এমনিতে কি বলি যে দুইটাই পা, চারোটাই পা। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলোকে বাহু বলে, পা বলতে কিছু নেই বায়োলজিক্যাল ক্ষেত্রে, বডির ক্ষেত্রে। আচ্ছা, এটা হলো সামনের বাহু যেটাকে আমরা হাত হিসেবে ধরি। আর হলো পিছনের বাহু, সেটা হলো পা। সামনের বাহু হাত, পিছনের বাহু পা। আচ্ছা, তাহলে নিম্ন বাহু মানে হলো তোমার হলো পা, যেটা পশ্চাৎপদ। আচ্ছা আচ্ছা নিম্ন বাহুর প্রথম অস্থি হলো ফিমার। আচ্ছা, ফিমারের গঠন সম্পর্কে দেখি এখন। মনে করো এটা হলো ফিমারের মস্তক, মাথা। তারপর হলো তোমার এখানে এখান থেকে একটু বাড়তি থাকে, একদম এক্স্যাক্টলি হয় নাই। আচ্ছা, ধরে নাও এটা হলো ফিমার। আচ্ছা, প্রথমে একদম কমন জিনিস যেটা লম্বা বডিকে আমরা কি বলছি? লম্বা বডিকে বলা হয় শেফট বডি। আচ্ছা, আর এটার নাম হলো মস্তক, যেটা আগের নলেজ থেকে বলি। মস্তক, এটা হলো তোমার গলা বা গ্রীবা, এটা হলো কমনই। আচ্ছা, আর হাড়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম এই জিনিসটার নাম কি? তুমি যদি হিউম্যারাস ভালোভাবে পড়ে থাকো তাহলে এই জিনিসটার নাম এমনিতেই বলার কথা। হাড়ের ক্ষেত্রে যে হিউম্যারাসের ক্ষেত্রে যে নিচের দিকে একটু অংশ থাকে উঁচু, সেটাকে আমরা বলছিলাম হলো কন্ডাইল। এটা উপরের দিকে কন্ডাইল। কন্ডাইল কি? কন্ডাইল হলো তোমার একটা কিছু সোজা নেমে আসে, হঠাৎ করে একটা বাড়তি অংশ তৈরি হয়েছে, সেটাকে বলা হয় কন্ডাইল। এটা হলো উঁচু থেকে সোজা চলে আসছে, আশা করি এদিকে একটু বেড়ে গেছে। আচ্ছা, এটাও কন্ডাইল। এটা হলো নিম্নের অংশ কন্ডাইল, জাস্ট কন্ডাইল। আর এটা হলো এপিকন্ডাইল, মানে কন্ডাইলের উপরে। এপি মানে হলো এপেক্স, উপরে। এটা না হলো এপিকন্ডাইল। এপিকন্ডাইল। আচ্ছা, আর এখানে কিছুই আছে অংশ, এই যে বাড়তি একটা অংশ দেখলাম না, প্রসেস, এটার নাম হলো ট্রোক্যান্টার। এটা একটু বড়, এখানে একটা ছোট আছে, এটার নাম ট্রোক্যান্টার। এটা হলো ছোট ট্রোক্যান্টার। এটা হলো তোমার বড় ট্রোক্যান্টার। আচ্ছা, ট্রোক্যান্টার মানে কি? ট্রোক্যান্টার মানে হলো টু রান, দৌড়ানো, টু রান। আচ্ছা, কাছাকাছি হয়ে গেল। টু রান, রান মানে কি? দৌড়ানো। আচ্ছা, তার মানে হলো ট্রোক্যান্টারের সাথে তোমার দৌড়ানোর সাথে একটা সম্পর্ক আছে। তো অ্যাকচুয়ালি এটার সাথে তোমার থাকে, এই বাড়তি অংশের সাথে ট্রোক্যান্টার অংশের সাথে তোমার ট্রোক্যান্টারের পেশি থাকে। ট্রোক্যান্টার পেশি মানে হলো দৌড়ানোর পেশি। আচ্ছা, এর ভিতরে পড়ছো না ঘাস ফড়িং? কি পড়ছো? ঘাস ফড়িংয়ের ভিতরে যে ফিমার থাকে, ফিমারের ঘাস ফড়িংয়ের যে পায়ের অস্থি, সেখানে ট্রোক্যান্টার থাকে। আচ্ছা, তোমার দেখায় একদম ছবি। ঘাস ফড়িংয়ের পায়ের অংশ।
পশ্চাৎপদ হ্যাঁ, এই যে এখানে যে কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। আচ্ছা, এটা হলো ফিমার অস্থি, আর এই জায়গায় হলো ট্রোকেন্টার। এটা হলো ট্রোকেন্টার। ট্রোকেন্টার মানে হলো তোমার যে ফিমারের ঠিক উপর দিকে থাকে মেইনলি একটা অংশ, যে জায়গা তোমার দৌড়ানোর জন্য হয়। এই ফিমারটা হলো তোমার লাফ দেওয়ার জন্য, ইয়ের ক্ষেত্রে তারা লাফ দেয় একটা জোরে, মানে সজোরে একটা ধাক্কা দেওয়ার জন্য। আমরা তো দৌড়াই, কীভাবে দৌড়াই? নিউটনের তৃতীয় ল অনুযায়ী মাটিতে যে একটা প্রেশার দেই, চাপ দিয়ে একটা বল প্রয়োগ করি, সে যাবে কারণ সামনের দিকে একটা বল প্রয়োগ করে, সেটা কারণে আমরা দৌড়াই। আচ্ছা, তোমার ঘাস বোর্ডিংয়ের ক্ষেত্রে এখানে যে ট্রোকেন্টার থাকে, এখানে তোমার একটা পেশি যুক্ত থাকে, ট্রোকেন্টার পেশি। তো এটার কারণে এরা পারতে পারে, মানে করতে পারে, লাফাতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় করতে পারে। আচ্ছা, ফিমারের অংশ অনেক বড়, মাংসল গঠন হয়, লাফিয়ে দূরে অতিক্রম করতে পারে। এখানে একটা পেশি থাকে যে কারণে ট্রোকেন্টার পেশি। আচ্ছা, এটা না হলো ট্রোকেন্টার। আচ্ছা আচ্ছা, এখান থেকে আর ফিমারের থেকে আর কিছু কি বাকি আছে? আচ্ছা, ফিমারের গঠন সম্পর্কে আর তেমন কিছুই বাকি নাই। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখার মতো, মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম হলো ফিমার। আচ্ছা, ফিমারের কী কী অংশ সেগুলো তো এমনিতেই বলতে পারবা। আচ্ছা, আর এই জায়গায় থাকে হলো তোমাদের পায়েরই, এই জায়গায় থাকে হলো আমাদের পায়ের চাকতি, যেটা বলি পায়ের চাকতি, এটার নাম হলো পেটেলা। পেটেলা, পেটেলা মানে কি? তোমার অগভীর প্লেট, এটা হলো মেইনলি মিনিং। প্লেটের মতো থাকে একটু ভেতর দিকে, এটা তো বাইরের দিকে একটু উঁচু না, তো ভিতর দিকে থাকে হলো প্লেটের মতো। তো এটা প্লেটের মতো, সেটা এর নাম হলো, মানে একটু প্লেটের মতো একটু ভিতর দিকে গর্ত থাকে, সেজন্য এটার নাম হলো পেটেলা। আর আমি এর আগে একটা কথা বলছিলাম, এগুলোর নাম হলো সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি, কার্পাল অস্থির ভিতরে কিন্তু একটা সিসাময়েড অস্থি পেয়েছিলাম, নাম কি মনে আছে? আচ্ছা, সেটা বের করো। যদি না মনে থাকে তাহলে মনে করবো, এখন তো এটা দেখতেছো, তোমার অস্থির নাম বলতে পারতেছে না, তোমার কার্পাল অস্থির ভিতরে একটা সিসাময়েড অস্থি আছে, সেটার নাম বলতে পারতেছো না, তার মানে তোমার পড়া প্রপারলি হয়নি। আর যদি বলতে পারো তাহলে বুঝবে যে ওটা পড়া হয়েছে। আচ্ছা, এগুলো বারবার পড়তে হবে, না নয়তো এগুলো মনে থাকে না। বায়োলজির ক্ষেত্রে রিভিশন দিতে হবে, একদম ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে। যদি একদম ভুলে যাও তাহলে প্রথমবার যে পরিমাণ পরিশ্রম দিয়ে মনে রাখছিলাম, মুখস্থ করছিলাম, পড়ছিলাম, ঠিক সেই পরিমাণ পরিশ্রম পরবর্তীতে আবার দেওয়ার লাগবে। আমি বলছিলাম না যে দুইজন রিক্সাওয়ালা চালা যাইতেছে, তো একজন দ্রুত চলার পরে চলতেই আছে, তো ও পেডেল করে থামাই দেয়। মানে তুমি একবার পড়ার পরে ও আর পড়ে নাই, ওটা ও পেডেল করে থামাই দিল, মানে দুইটা এরকম রিলেটেড। আরেকজন একবার রিক্সা চালু করার পর মানে থেমে যাওয়ার আগেই আরও চলতি অবস্থায় আরও কিছু পেডেল করে, তাহলে ওর গতি ঠিকই থাকে, চলমান থাকে, অনেক দূর যেতে পারে। আর যে পেডেল করা বাদ দিয়েছিল, তাহলে তার ক্ষেত্রে তোমার রিক্সাটা থেমে যাওয়ার পরে ওরা আবার ঠিক শুরু করার মতো স্টার্টিংয়ে যে পরিমাণ শক্তি দেওয়ার লাগে, সেই পরিমাণ শক্তি দিয়ে আবার চালু করতে হয়েছে। আর যে পেডেলের পর পেডেল দিতে থাকতে, তার আর স্টার্টিংয়ের সমান শক্তি দেওয়া লাগে না, কম শক্তিতে পেডেল করে অনেক দূর যেতে পারছে। আচ্ছা, কারণ বায়োলজি ক্ষেত্রে এরকম, তোমার একবার ভালোভাবে পড়ার পরে একেবারে ভুলে যাওয়ার আগে আবার পড়া লাগবে, রিভিশন দেওয়া লাগবে, তাহলে পরিশ্রম হবে না, লং টার্ম মেমোরিতে সেভ হবে দ্রুত। অন্য চ্যাপ্টারগুলো একটু এইদিকে খেয়াল রেখে রিভিশন দিও, একেবারে ভুলে যাওয়ার আগেই রিভিশন দিও, একেবারে ভুলে গেলে আবার একদম নতুন করে পরিশ্রম করা লাগবে। আচ্ছা, এটা না হলে পেটেলা। সিসাময়েড অস্থি কি? যে অস্থির যে ট্যান্ডন থাকে, ট্যান্ডনটা তোমার শক্ত হয়ে যায়। তো কীভাবে শক্ত হয়?
ভিতরে ক্যালসিয়াম যুক্ত হয়, ক্যালসিয়াম যুক্ত হওয়ার কারণে ক্যালসিফাইড হয়ে যায়, ক্যালসিফাইড হয়ে গেলে তো না হলে তোমার ওটা শক্ত হয়ে যায়। আমরা তো জানি যে অস্থির যে শক্ত হওয়া, অস্থিতে দৃঢ় হওয়ার মেইন রিজন হলো এখানে অজৈব লবণ থাকে। অজৈব লবণের ভিতরে তোমার 97% হলো তোমার আচ্ছা 97% না, তোমার অজৈব ভিতরে তোমার ক্যালসিয়াম লবণটা হলো মেইন। আর আমাদের হিউম্যান বডিতে যত ক্যালসিয়াম আছে তার 97% অস্থিতে জমা থাকে। আচ্ছা এটা পেটেলার নিচে থাকে হলো টিবিয়া আর হলো ফিবুলা। আচ্ছা এটা পেটেলা তো উপরের অংশ, একদম টিবিয়া ফিবুলার উপরে, একদম সবার উপরে। আচ্ছা এখান থেকে তৈরি হয়েছে তোমার টিবিয়া মেনলি, তোমার এখান থেকে মূলত টিবিয়া তৈরি হয়েছে। আচ্ছা আর ঠিক এই সাইডে থাকে হলো ফিবুলা। আচ্ছা ফিবুলা এই পাশে যেহেতু মস্তক, তার মানে এই পাশে হলো আমাদের হিউম্যান বডি মেইন স্ট্রাকচার। এই পাশ থেকে আরেকটা মস্তক ঢুকবে, তো দুইটা পা। তার মানে এটা কি, এটা হলো আমাদের শরীরের ভিতরের দিক। তার মানে শরীরের ভিতরের দিকে থাকে হলো টিবিয়া, বাইরের দিকে থাকে হলো ফিবুলা। আচ্ছা আমরা ইয়ের ক্ষেত্রে পড়ছি না যে উর্দু উপস্থিতিতে রেডিয়াস হলো আলনা হলো ঘরে সাজিয়ে রাখা জিনিস, এটা ঘরের ভিতরে থাকে। এটা তোমার মোবাইল না যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, ভ্রাম্যমাণ না। আর রেডিয়াস যেটা সেটা রেডিও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, সহজে পরিবহন করা যায়। সেটা হলো তার মানে হলো বাইরের জিনিস, ঘরের বাইরে নিয়ে যাওয়া যায়, বাইরের জিনিস। তার মানে আমাদের শরীরের ভিতরের দিকে থাকে হলো হাত দুটো প্রসারিত করে তোমার হাতের তালু সামনে রেখে দাঁড়ালে যে অংশটা ভিতরের দিকে থাকে সেটা হলো তোমার আলনা, আর বাইরের দিকে হলো তোমার রেডিয়াস। আচ্ছা আর এটার ক্ষেত্রে মনে রাখবা টিবিয়া ফিবুলা ভিত্তি, টিবিয়া থেকে মনে রাখবা হলো টিভি। আচ্ছা টিভি কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়? নিয়ে যেয়ে চালাইলাম, বাইরে নিয়ে যেয়ে চালাইলাম, যেখানে ইচ্ছা। টিভি তোমার ঘরের ভিতরে থাকে, টিভি ঘরের ভিতরে থাকে, মানে টিবিয়া হলো ভিতরের অস্থি, ভিতরের দিকে অস্থি, আর ফিবুলা হলো বাইরের দিকে অস্থি। মেনলি ফিবুলা মেনলি ইয়ের সাথে টিবিয়ার সাথে জাংশন হয়ে থাকে, দুইটা সংযুক্ত থাকে, একদম এটার সাথে সংযুক্ত থাকে না তেমন। এটা হলো একটা জাস্ট সাপোর্টিং। আচ্ছা মেনলি টিবিআই উপরের ফিমারের সাথে যুক্ত থাকে। আচ্ছা পরবর্তী টিবিয়া ফিবুলা। আচ্ছা এগুলার মিনিং, টিবিয়া মানে কি, আর টিবিয়া মানে হলো শিনবোন। আচ্ছা এগুলো জানা লাগবে না, তো জাস্ট মিনিং, যে এগুলো মিনিং আসবে না পরীক্ষাতে। এখান থেকে কোশ্চেন আসার মতো হলো যে ফিমার মানবদের সবচেয়ে বড় অস্থি এটা, আর ফিমারে কি কি থাকে এগুলো, যেমন ট্রোকেন্টার কোন অস্থির অংশ, তো এটা এই ফিমার দেখাতে হবে। এরকম কোনটা কিসের অংশ, এরকমই কোশ্চেন আসে। আর কোনটা সঠিক ভুল, এগুলো ট্রু ফলসের মতো কোশ্চেন এরকম আসতে পারে। আচ্ছা টিবিয়াকে বলে শিনবোন। আর ফিবুলা অর্থ হলো মেইনলি টু ফিক্স। ফিবুলা অর্থ এটা জাস্ট এটার সাথে এটা ফিক্সড হয়ে থাকে, এটার সাথে থাকে না, এটা জাস্ট সাপোর্টিং হিসেবে থাকে। এটা হলো সবচেয়ে দীর্ঘ যষ্টি, এটাকে বলা হয় তোমার দীর্ঘ যষ্টি। যষ্টি মানে হলো তোমার কাঠির মতো যষ্টি। আচ্ছা টিবিয়া ফিবুলা এখান থেকে আর কিছু জানার নাই, জাস্ট বইয়ের লাইনগুলো পড়ে নিবা। টিবিয়া ফিবুলাতে কি বলা আছে, টিবিয়া হলো তোমার মোটা, আর হলো সাইডে ফিবুলা হলো চিকন, দীর্ঘ যষ্টি মতো বা কাঠির মতো,
আচ্ছা, এখন টিবিয়ার নিচের দিকে তোমার থাকে। আচ্ছা, টিবিয়ার নিচের দিকে থাকে হলো তোমার গোড়ালির অস্থি। আমরা হাতের ক্ষেত্রে পড়ছি হলো তোমার কার্পাল। আমরা হাতে কাপ নিয়ে থাকি, সেক্ষেত্রে এটা হলো কার্পাল অস্থি। আর পায়ের ক্ষেত্রে হলো তোমার টার্সাল, বা পায়ের যেটা গোড়ালি। আচ্ছা, এখানে থাকে হলো টার্সাল। টার্সাল টার্সাল অর্থ হলো তোমার গোড়ালি। তার মানে গোড়ালি অস্থিগুলোকে বলা হয় টার্সাল, গোড়ালি বা অ্যাঙ্কলের বোন। আচ্ছা, এখান থেকে অস্থিগুলো মনে রাখতে হবে। গোড়ালি তোমার মেনলি এটা অস্থি থাকে, 7টা অস্থি থাকে, এখানে 7টা অস্থি থাকে। আচ্ছা, হাতের ক্ষেত্রে দেখছি হলো তোমার কার্পাল অস্থি দেখছি হলো 8টা। প্রথম সারিতে 4টা, দ্বিতীয় সারিতে 4টা, এটা হলো কার্পাল অস্থি পড়ছি। বাট পায়ের ক্ষেত্রে টার্সাল অস্থি থাকে হলো 7টি। আর এই যে এখানে যে আমাদের হাতের ক্ষেত্রে তো এক্সট্রা পেটেলা অংশ পড়ি নাই, পায়ের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা পেটেল আছে প্রতি পায়ে। এটা যদি এখানে নিয়ে আসে কাউন্ট করো, সেক্ষেত্রে মনে করো এখানে 8টা। হাত এবং পায়ের অস্থি কিন্তু সমান, 60টা করে। পায়ের ক্ষেত্রেও 60টি, হাতের ক্ষেত্রেও 60টি। এখানে 60টা মিল হয়েছে কীভাবে, যে এখানে টার্সাল অস্থি একটা কম থাকে, 8টা জায়গায় 7টা থাকে। একটা হলো, আর এই জায়গায় যে একটা বেশি থাকে, দুইটা মিল হলো ব্যালেন্স, হাত এবং পায়ের অস্থি সমানের কারণে। আচ্ছা, তাহলে এখানে থাকে হলো টার্সাল অস্থি থাকে হলো 7টি, মানে 3 সারিতে সজ্জিত থাকে এলোমেলোভাবে। আচ্ছা, অস্থিগুলোর নাম দেখি, টার্সাল অস্থিগুলোর নাম। টার্সাল অস্থি, আচ্ছা, বা গোড়ালির অস্থি যেগুলো, নাম্বার আছে হলো ক্যালকেনিয়াস। ক্যালকেনিয়াস, তারপরে আছে হলো টেলাস, তারপরে আছে হলো কিউবয়েড, তারপরে আছে হলো নেভিকুলার, তারপরে আছে হলো কিউনিফর্ম। কিউনিফর্ম বা কুনিফর্ম। আচ্ছা, কিউবয়েডাল, এটা নাম থেকে দেখছি, শেষে যদি ওয়েট থাকে, কিউবয়েডাল যেটা, ওয়েট মানে কি? ওয়েট মানে হলো মতো। কিসের মতো? কিউবের মতো। কিউব কীরকম? কিউব হলো তোমার এই যে এরকম, এটা হলো কিউব। তার মানে এখানে যে টার্সাল অস্থিটা থাকে, সেটা এখন একটা কিউবের মতো একদম। 8টা তল গঠিত, 6টা তল গঠিত, একটা কিউবের মতো। আচ্ছা, এটার তো মিনিং জানলাম। আচ্ছা, টেলাস। টেলাস, আমরা তো বলছি টার্সাল না, টার্সাল টেলাস দুটো একই জিনিস। এটা হলো তোমার যে গোড়ালির অস্থি মিনিং। এটা আলাদাভাবে কোনো নাম নেই, জাস্ট মিনিং হলো টার্সাল অস্থি, টেলাস, গোড়ালির অস্থি। আর হলো ক্যালকেনিয়াস। ক্যালকেনিয়াস হলো তোমার যে হিল। আচ্ছা, মেয়েরা উঁচু হিল পরে না, হিল পরলে তো পিছনের দিকে যে ইটা থাকে তোমার, যেটার নিচে পিছনে যে একটা লম্বা অংশ থাকে হিলের, লম্বা হিলের ক্ষেত্রে একদম পায়ের গোড়ালি, যেটা গোড়ালির নিচে যে অস্থিটা থাকে, যে জায়গায় হিল থাকে মেনলি, উঁচু অংশ থাকে, ওইটা যেটার নিচে থাকে, যে অস্থির নিচে থাকে হিল, সেটা না হলো ক্যালকেনিয়াসের মিনিং হলো হিল। আচ্ছা,
আচ্ছা, এরপর আছে হলো নেভিকুলার। নেভি মানে কি? নেভিতে যে চাকরি করে, নেভি হলো তোমার যে নৌবাহিনী। নেভি মানে নেভি সমান হলো তোমার হলো নৌকা। তার মানে এই অস্থিটা হলো নেভিকুলার, মানে নৌকার মতো। এই অস্থিটা হলো নৌকাকৃতি। নৌকা কিরকম? এই যে এরকম থাকে, যেরকম নৌকা। আচ্ছা, তাহলে নেভিকুলার অস্থি হলো নৌকার মতো। কিউনিফর্ম। ফর্ম মানে কি? ফর্ম মানে হলো তোমার গঠন করা বা আকার। গঠন বা আকার। আচ্ছা, কিউনি অর্থ হলো তোমার মেইনলি বোঝায় ওয়েস। মানে হলো তোমার খিল, মানে একটার সাথে আরেকটা যে লাগায় রাখে, খিল এরকম। আচ্ছা, এখানে তোমার বললাম যে টার্সাল অস্থি থাকে 7টি। এখানে আমরা অস্থি দেখলাম হলো মোট 5 রকমের। এই কিউনিফর্ম অস্থি তোমার 3টা থাকে, আর বাকিগুলো সব একটা করে, 1 2 3 4, আর এটা 3টা, মোট হলো 7টি। এই 7টি হলো টার্সাল অস্থি। তারপরে আছে হলো তোমার মেটাটার্সাল, তারপরে আছে হলো ফ্যালাঞ্জেস। আচ্ছা, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস তোমার এক্ষেত্রে এখানে মনে করো আচ্ছা, মনে করো এগুলো হলো তোমার ইয়ের অস্থি, টার্সাল পড়লাম। তারপরে আমরা হাতের ক্ষেত্রে পড়ছি না, কার্পাল অস্থির পড়ে থাকে হলো মেটাকার্পাল, তারপর ফ্যালাঞ্জেস। আর পায়ের ক্ষেত্রে হলো এটা হলো টার্সাল, তার মানে এগুলো হলো মেটাটার্সাল, এগুলো হলো ফ্যালাঞ্জেস। ওই ক্ষেত্রে ফ্যালাঞ্জেস, জাস্ট এটা মেটার সাথে কার্পাল দেবা নাকি টার্সাল দেবা। কার্পালের ক্ষেত্রে কার্পালের নিচে থাকে মেটাকার্পাল, হাতের ক্ষেত্রে কার্পালের নিচে মেটাকার্পাল, আর পায়ের ক্ষেত্রে টার্সালের নিচে হলো মেটাটার্সাল। আমাদের পায়ের আঙুল যেহেতু 5টা, তাহলে এখানে তোমার মেটাটার্সাল অস্থিও থাকবে মোট 5টা। হলো কোমর দিকে। আচ্ছা, তাহলে এগুলা হলো মেটাটার্সাল। মানে কি? মেটা মানে হলো তোমার চেঞ্জড। আচ্ছা, এরপর হলো তোমার ফ্যালাঞ্জেস, যে হিসেবে পড়ছি, তোমার বৃদ্ধাঙ্গুলের সাথে থাকে হলো 2টি, আর বাকি সবগুলোর সাথে 3টা করে। আচ্ছা, এগুলো হলো ফ্যালাঞ্জেস। আচ্ছা, তাহলে হাত এবং পায়ের অস্থি এগুলো শেষ। এরপরে আলোচনায় আছে হলো তোমার তরুণাস্থিগুলা। আচ্ছা, তরুণাস্থিগুলো আলাদা একটা ভিডিওতে দেখি।